সকলে অত্যন্ত সাবধানে থাকুন। 90 দশকের তুফান আসছে। ও মাই গড কি প্রপস ইউজ হচ্ছে এই ছবিতে, অবাক হয়ে যাচ্ছি, জাস্ট তোমরা চমকে যাবে। থ্যাংক ইউ রুট সিনে ক্লাব এই ধরনের একটি পোস্ট এবং এই ধরনের ছবি আমাদের সামনে নিয়ে আসার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি তুফান সিনেমায় যে প্রপসগুলোকে ইউজ করা হচ্ছে, মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস বলি, কাস্টিংরা বলি, যে ধরনের প্রপস পড়বেন, আমার মনে হচ্ছে এটা টোটালি শাকিব ভাইয়ার প্রপস। মানে এখানে আমরা শাকিব ভাইয়াকে যে চরিত্রটাতে অভিনয় করতে দেখতে পাবো, সেই চরিত্রটা বা তার পার্শ্ববর্তী চরিত্রটা, সেই চরিত্রটার সঙ্গে তার পার্শ্ববর্তী চরিত্রগুলো হয়তো এই ধরনের প্রপস ইউজ করবেন। মানে বুঝতে পারছি না, জাস্ট তাক লেগে গেছে ভাই, জাস্ট তাক লেগে গেছে। এত দিন ধরে রাইহান রফি ভাইয়া প্রি প্রোডাকশনের কাজ করেছে এবং অবশ্যই এই প্রপসের ডিপার্টমেন্টটা আলাদা আলাদা লোকজন থাকেন, যে কোন ধরনের প্রপস পড়লে, এটা যেহেতু একটা পিরিয়ডিক ড্রামা, এটা 90s গল্প বলবে আমাদের, তাই সেই সময়কার গ্যাংস্টাররা কী ধরনের চশমা পরতেন, কী ধরনের ঘড়ি পরতেন, এগুলো একদম নিখুঁত হওয়া দরকার। কী ধরনের আংটি পরতেন, এগুলো সমস্ত নিখুঁত হওয়া দরকার। এগুলো সমস্তটা নিখুঁত হচ্ছে তুফান সিনেমায়। আমি তোমাদেরকে দেখাই, এই ছবিটা দেখো, রুট সিনে ক্লাব কিছুক্ষণ আগে পোস্ট করেছে, তোমরা লক্ষ্য করতে পারছো জাস্ট এখানে দেখো, আমরা হাত ঘড়ি দেখতে পাচ্ছি, অনেকগুলো স্টোন দেখতে পাচ্ছি, কিছু আংটি দেখতে পাচ্ছি এবং ওপরে বড় বড় করে তুফান লেখা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমাদের দেখাই, দেখো কতগুলো চশমা, দেখো কতগুলো চশমা। যদি আমরা চশমার ফ্রেমগুলোকে একটু লক্ষ্য করি, সামনের দুটো আমরা সানগ্লাস দেখতে পাচ্ছি, তার পিছনের চশমাগুলো দেখো, জাস্ট ওই সময়কার ফিল দিচ্ছে, ওই সময়কার ভাইব দিচ্ছে আমাদেরকে, 90s সময়কার ভাইব দিচ্ছে, জাস্ট লক্ষ্য করে দেখো। এবং চশমা বাদেও এখানে আমরা বেশ হাতের কিছু রিস্ট ব্যান্ড দেখতে পাচ্ছি, অনেক রকম কিছু কড়ি দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর প্রচুর জিনিসপত্র। মানে এত নিখুঁতভাবে প্রজেক্টটাকে করার চেষ্টা করছে যাতে করে কেউ না এটা বুঝতে পারেন যে এই ছবিটা 2024-এ দাঁড়িয়ে শ্যুট হচ্ছে। এই ছবিটা একদম আমাদের টেনে নিয়ে যাবে 1990, 1992, 93 এই সময়টাতে। আমি সুপার এক্সাইটেড। আর দেখো এই ধরনের ছবিগুলো যখন একটা সিনেমা হলের তরফ থেকে পোস্ট করা হচ্ছে, তার মানেই হচ্ছে তাদের কাছে এই ধরনের খবরগুলো আছে, নাহলে তারা পোস্টটা করতে পারতেন না। তো এইগুলো তো ছবির হাইপ বাড়াচ্ছে আরও। তোমরা ভাবতে পারছো যে এই ধরনের ফ্রেমের চশমা যদি আমরা শাকিব ভাইয়াকে পড়তে দেখি, বা এই ধরনের রিস্ট ওয়াচ যদি আমরা পড়তে দেখি, এরকম আংটি, এরকম স্টোনের বিষয়পত্র সবগুলো মানে পুরো নিখুঁতভাবে করা হচ্ছে তুফান সিনেমায়। আমি সুপার এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে, সত্যি বলছি, মানে মাথাটা খারাপ হয়ে যাবে যখন তুফান রিলিজ হবে। বক্স অফিসে না জাস্ট ঝড় উঠে যাবে, এটুকু বলছি। একটা ছবি নিয়ে দেখবে একটা মানুষের মধ্যে এক্সপেকটেশন তৈরি হয় না, তুফান নিয়ে না এক্সপেকটেশনের পাওয়ারটা কোথাও না কোথাও গিয়ে হাই ইন্টু 10, এটা বলতে পারি। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা। আর যারা তুফানের জন্য ওয়েট করছো, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, আর আমাদের পেজটা ফলো দাও, ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। টাটা।